গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে হাফ সাবট্র্যাক্টর। ঠিক আছে, তা হাফ সাবট্র্যাক্টর মানে বিয়োগের কাজ করে। প্রথমে এটা ট্রুথ টেবিল দেখে নেব। 2 বিটের বাইনারি সংখ্যা বিয়োগ করার জন্য এটা ব্যবহার করা হয়। এটার ক্ষেত্রে যদি আমার দুটো ডিজিট হয় এক্স আর ওয়াই এবং আউটপুটে আমি দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ডি পাবো, ডি এর মানে হচ্ছে ডিফারেন্স, আরেকটা আউটপুট পাবো সেটা হচ্ছে বি, বি এর মানে হচ্ছে বড়, মানে যেটা আমরা যেটা বাংলায় বলি হাতে থাকলো এক বা লোন, সেটাকে বড় বলা হয়। ঠিক আছে, তো এখানে দেখো ভ্যালুগুলো কত আছে, 0 0 0 1 1 0 আর 1 1 হলো। এবার এটার জন্য আমি কি কি ভ্যালু পাচ্ছি দেখো, 0 থেকে 0 যদি বাদ দেওয়া হয় তাহলে 0 হবে, হাতেও কিছু থাকবে না। এই একটা ক্ষেত্র আছে। 1 থেকে 0 বাদ দিলে আমি থার্ডে চলে যাচ্ছি, সেকেন্ডটা বাদ দিলাম। 1 থেকে 0 বাদ গেলে 1 হয়, হাতে কিছু থাকে না। আচ্ছা, 1 থেকে 1 বাদ গেলে কত হয়, 0। এক্ষেত্রেও হাতে কিছু থাকে না, কিন্তু একটা ক্ষেত্রে এক্সপ্রেশনটা কিছু থাকে। কি বলতো, 0 থেকে 1 বাদ গেলে 1 হয়, হাতে 1 থাকে। এই একটা লাইন তোমাকে মনে রাখতে হবে, এই একটা সিঙ্গেল লাইন তোমাকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি দুটো এক্সপ্রেশন পাবো, একটা ডিফারেন্সের একটা বড়। ডিফারেন্সের এক্সপ্রেশনটা কি পাবো, খেয়াল করো, ডিফারেন্সের যে রোটা আছে, ডিফারেন্সের নিচে দুটো রোতে 1 আছে, শুধু এই দুটো রোকে কনসিডার করব। এই জিরোগুলো অটোমেটিক্যালি গুণ হয়ে 0 হয়ে যায়। তো 1 এর রোতে ভ্যালু কত আছে, ইনপুট দুটোর 0 আর 1, তার মানে এটার মান হবে এক্স বার ওয়াই। আবার দ্বিতীয় রোতে মান কত আছে, 1 0, তাহলে এখানে কত হবে, এক্স ওয়াই বার। ঠিক আছে, আচ্ছা তার মানে এক্সঅর গেট আর কি। দেখো মনে করে এটা এক্সঅর গেট। আচ্ছা এক্স এক্সঅর ওয়াই আর কি, এক্স এক্সঅর ওয়াই বলাই যায় এটাকে। এক্সঅর মানে ওই গোলের ভেতরে যোগ করে লিখতে হবে। আচ্ছা, আর বড়র মানটা কত হচ্ছে দেখো তো, বড়র ভ্যালু কোথায় 1 আছে, সেকেন্ড সেকেন্ড রোতে, তার মানে সেখানে এক্স ওয়াই এর মান কত, 0 1, তার মানে বড়র মানটা কত হবে, এক্স বার ওয়াই হয়ে গেল। আচ্ছা এবার এটা ছবি এঁকে ফেলি, চলো এঁকে ফেলি, দেখি কেমন লাগে। আচ্ছা কি কি পাচ্ছি আমি, ইনপুট আছে আমার দুটো। কি কি ইনপুট আছে, এক্স একটা আর ওয়াই একটা। আচ্ছা কার এরকম দুটো দাগ টেনে দিলাম, এর মধ্যে বার আছে শুধু এক্স এর, তার জন্য এক্স এর এখান থেকে একটা নট গেট দিয়ে নট গেটের দাগ টানবো। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আচ্ছা এইবার এখানে বলেছে এক্স বার ওয়াই হচ্ছে বড়, তাহলে আগে এক্স বার ওয়াই করে দিই, যেহেতু বারটাকে পাচ্ছি। এই এক্স বার আর ওয়াই এটাকে গুণ করে দিলেই আমি বড় পেয়ে গেলাম। এখানে যেটা পাচ্ছি এটা গুণ মানে অ্যান্ড গেট, ডি এর মতো দেখতে। এইখানে যেটা আউটপুট পাচ্ছি এটা কি, বড়, মানে এটার মান কত, এক্স বার ওয়াই হয়ে গেল। আচ্ছা এক্সট্রা অংশটাকে মুছে দিই, সরি এক্সট্রা অংশটাকে মুছে দিলাম। হ্যাঁ আচ্ছা, এইবার দ্বিতীয় অংশটা নিয়ে যোগ করব। দ্বিতীয় অংশটা হচ্ছে এক্স আর ওয়াই, এই দুটোকে এক্সঅর গেট দিয়ে জুড়ে দিলেই আমরা পেয়ে যাব ডিফারেন্সের মান। কারণ ডিফারেন্সের মান কত আছে, এক্স এক্সক্লুসিভ ওয়াই, তার মানে এখানে আমরা ডিফারেন্সের মান পাচ্ছি ডি ইজিক্যাল টু কত হচ্ছে আমার, ডি ইজিক্যাল টু এক্স এক্সঅর ওয়াই। ঠিক আছে, আর আগেরটা কিসের মান ছিল, এটা ছিল বড়র মান, বুঝতে পারলে, হয়ে গেল। আচ্ছা এইখানে যেটা আমি আঁকলাম এটা হলো হাফ সাবট্র্যাক্টরের লজিক ডায়াগ্রাম, বুঝতে পারলেন। আচ্ছা এটাকে আমি একটু কাজে লাগাবো। কন্ট্রোল এক্স করে দিই, এখানে আমরা এখানে রেখে দিই, লজিক ডায়াগ্রামটাকে রেখে দিই। এটা কি কি হলো, এটা যে ছবিটা আঁকলাম এটা হচ্ছে লজিক ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে যদি আমি হাফ সাবট্র্যাক্টরের ব্লক ডায়াগ্রাম আঁকতে যাই, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে ডায়াগ্রামটা। কেন, কারণ সেক্ষেত্রে আমাকে শুধু আউটপুটটা লিখতে হবে আর ইনপুটটাকে বাদ দিয়ে দিলেও চলবে।
ঠিক আছে, সেক্ষেত্রে আমার কিন্তু আঁকাটা খুব সহজ হয়ে যাবে। কি করব দেখো, এই অংশটাকে রাখবো, ব্যাস এইটুকু। একটু পাশে হলে ভালো হতো, মুছে দিচ্ছি পরে। এইটার ভেতরের যে অংশটা আছে, ভেতরের অংশটা আমার রাখার প্রয়োজনই নেই, কারণ হলো ব্লক ডায়াগ্রামে কোনো ইন্টারনাল ডেসক্রিপশন থাকে না। এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দরকারই নেই। ইনপুটটা উপরে না দিয়ে বাঁ দিকে দিলেও হয়, উপরে দিলে একটু কেমন লাগছে দেখতে, একটু বাঁ দিকে দিয়ে দিই। তাহলে এখানে হয়ে গেল কি, দুটো ইনপুট এক্স আর ওয়াই, ঠিক আছে। আর আউটপুটে কি পাবো, ওই যে বড় যা পাচ্ছি ওটাই, আর যেটা ডিফারেন্স পাচ্ছি ওটাই, সেম ভ্যালু, কোনো তফাৎ নেই। তাহলে ইনপুটে কি আছে, এক্স আর কি ওয়াই, আর আউটপুটে তো দেখতেই পাচ্ছ বড়র মান এটা আর ডিফারেন্সের মান এটা। এটা হয়ে গেল আমাদের হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। এটাকে আমি ভেতরে আমরা লিখে দেবো হাফ সাবট্রাক্টর। একটা খেয়াল রাখবে, যখনই আমরা ব্লক ডায়াগ্রাম আঁকবো তখন কিন্তু ইন্টারনাল স্ট্রাকচারের ব্যাখ্যা আমরা দেব না, শুধু বাইরে থেকে যেটা দেখতে কেমন লাগছে ওটা দেব, তাহলেই আমাদের ছবিটা হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম। তাহলে হাফ সাবট্রাক্টরে কি কি জিনিস করালাম, একটা করালাম ট্রুথ টেবিল, সেখান থেকে আমাদের এক্সপ্রেশন এলো, তারপর এলো লজিক ডায়াগ্রাম, এবং লজিক ডায়াগ্রাম ফলো করে আমাদের চলে এলো ব্লক ডায়াগ্রাম। আজকের ক্লাসে এইটুকুই থাকলো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে।